ইসলামের ইতিহাসে যে চারজন নারী তাদের অনবদ্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন, তাদের একজন আসিয়া বিনতে মুজাহিম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। এরা হলেন মারিয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে কুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণ অর্জন করেছে, নারীদের মধ্যে পূর্ণ অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। খাবারের মধ্যে শারীর যেমন শ্রেষ্ঠ, তেমন নারীদের মধ্যে মর্যাদা অধিকারীর দিক থেকে শ্রেষ্ঠ আয়েশা। এই আসিয়া বিনতে মুজাহিম ছিলেন মিশরের রাজা ফেরাউনের স্ত্রী, যে ফেরাউনকে আল্লাহ দ্বীনের সঙ্গে বিদ্রোহ করে খোদাই দাবি করার কারণে চরমভাবে অপদস্থ করেছেন। অন্যদিকে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এ মহিষী নারীর মায়া মমতায় ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন করেছেন, যা আল্লাহ পাকের এক বিশেষ কুদরত। যে মুসাকে ফেরাউন শিশু বয়সে হত্যা করতে চেয়েছিল, সেই মুসাকে আল্লাহ তাআলা তার ঘরেই পাঠিয়ে দিলেন, প্রমাণ করলেন তার অসাধ্য কিছুই নেই। আসিয়ার স্বামী ইসলামের চরম দুশমন, আর দুশমনের ঘরে আল্লাহ তাআলা আসিয়াকে পাঠালেন। আসিয়া মুসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত কবুল করলেন। তিনি জানতেন এর পরিণতি ভালো হতে পারে না, কিন্তু দ্বীনের জন্য তিনি এ ভয়ভীতির পরোয়া করলেন না। সব বিলাসিতা আরাম আয়েশ ত্যাগ করে সত্য দ্বীনে প্রবেশ করলেন। ফেরাউন তার ঈমান গ্রহণের কথা জানতে পেরে ক্রোধান্বিত হল। তার সঙ্গী সাথীরা ঈমান এনেছিল, তাদের সে নির্মমভাবে হত্যা করল। আর সে নানাভাবে চেষ্টা করল আসিয়াকে ঈমান থেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। আসিয়ার ঈমানের কাছে ফেরাউন হেরে গেল, কিন্তু তার শয়তানি চিন্তা থেমে রইল না। আসিয়ার জন্য সে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করল। এর আগেও সে বনী ইসরায়েলের মুমিনদের সঙ্গে অনেক পাশবিক আচরণ করেছে। এবার সে স্ত্রী বেলাও আগের চেয়ে আরও নির্মম হলো। অসংখ্য মানুষের মাঝে আসিয়াকে উলঙ্গ করা হলো। তার হাত পা লোহার প্রেক দিয়ে গেঁথে দিল। বিষম যন্ত্রণায় ছটফট করতে লাগলেন আসিয়া। এ অবস্থায়ও ফেরাউন তাকে প্রহারের নির্দেশ দিল। শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। এ কঠিন ও অন্তিম মুহূর্তেও তিনি ঈমানের ওপর অবিচল রইলেন। আল্লাহর ভালোবাসায় তিনি ঈমানহারা হলেন না। পৃথিবীর ইতিহাসে জালিমের সামনে মুমিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। হাসি মুখে শাহাদাতের সুধা পান করলেন। তবুও জালিমের কাছে নতি স্বীকার করলেন না। মৃত্যুর কালে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার পাশে জান্নাতের একটি ঘর বানিয়ে দাও। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা সে কথা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে উদাহরণ হিসেবে পেশ করলেন। সে প্রার্থনা করেছিল, হে আমার মালিক, জান্নাতে তোমার পাশে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও, আর দুনিয়ায় ফেরাউন ও তার কর্মকাণ্ড থেকে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। তুমি আমাকে এ জালিমের সম্প্রদায় থেকে রক্ষা করো। আল্লাহ আসিয়ার দোয়া কবুল করলেন। মৃত্যুর আগে চোখের সামনে জান্নাতে খোদার তৈরি সে বাড়ি দেখতে পেলেন। দেখে তিনি হেসে দিলেন। এ চরম নির্যাতনের মধ্যেও আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায়। ক্ষোভে ফেরাউন তার ওপর বিশাল একখণ্ড পাথর নিক্ষেপ করে। আসিয়া মৃত্যুকলে ঢলে পড়ে। কাফেরের ঘরে জন্ম নিয়েও নবী হওয়া যায়, আবার নবীর ঘরেও জন্ম নিয়ে পুণ্যবান হওয়া যায় না। এ কারণে জীবনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য দরকার। এ সাহায্য আল্লাহর পক্ষ থেকে তখনই আসে যখন বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়। তাই জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। আল্লাহ যেন এ জীবনকে মুমিন জীবন হিসেবে কবুল করে নেন। আমিন।